তাহলে আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটি কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা সমূহ কি কি। আমরা সর্বপ্রথম জানবো মুআজিজা কাকে বলে। মুআজিজা শব্দটি এক বচন, এর বহু বচন হলো মুআজিজাতুন। এই মুআজিজা শব্দের অর্থ হলো অলৌকিক বিষয়, বিস্ময়কর বস্তু, অসম্ভব বস্তু, যেটা জাগতিকভাবে কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব। মুআজিজা কাকে বলে? আল্লাহ তাআলা পৃথিবীতে আগত প্রত্যেক নবী এবং রাসূলকে গোত্রের বিবেচনায় যে অসম্ভাবনীয় ক্ষমতা দিয়েছেন সেটাকে মুআজিজা বলা হয়। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেক নবী এবং রাসূলকে জনপদ এবং গোত্রের বিবেচনায় মুআজিজা দেওয়া হয়েছে। এই মুআজিজা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দান করেছেন। তাহলে সহজ কথা, মনোযোগ, আমি কিন্তু পড়া নেব আবার। সহজ কথায় মুআজিজা মানে হলো অসম্ভব ক্ষমতা। মুআজিজা মানে কি? যেটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব, যেটা একমাত্র আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে অলৌকিক ক্ষমতা হিসাবে দান করেছেন। প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করি, আল্লাহ তাআলা যেই জনপদে যেই রাসূল পাঠিয়েছেন ওই জনপদের মানুষের অবস্থার বিবেচনায় রাসূলদেরকে মুআজিজা প্রদান করেছেন। যদি আমরা ধরি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মূসা নবীর কথা বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন ফেরাউনের জমানায়, ওই সময় ফেরাউন নিজেকে খোদা দাবি করতেন এবং মানুষদেরকে জাদুকরের মাধ্যমে বিভিন্ন ম্যাজিক দেখাতেন এবং নিজের দলবল বড় করতেন, নিজের খোদাই সাম্রাজ্য বড় করতেন। আল্লাহ তাআলা ওই সময় ওই সুযোগের জাদুবিদ্যাকে প্রতিহত করে দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অলৌকিক একটা ক্ষমতা দিয়েছিলেন, যেটি ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বহন করা লাঠি। কি ছিল? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাআলকা মূসা আসাহু ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিনা ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের সামনে গেল দাওয়াত দেওয়ার জন্য, কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, মূসা আলাইহিস সালামের সামনে ফেরাউনের জাদুকরেরা বড় বড় সাপ দেখাতে শুরু করলো। কি দিয়ে সাপ বানায়? বিভিন্ন প্রকার লাঠি ছোটা ফেটলে দিলেই বড় বড় সাপ হয়ে যায়। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা মূসাকে বললেন, হে মূসা, তোমার হাতের মাঝে যেই লাঠিটা আছে ওটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা বলছেন ওই লাঠি বিশাল আকৃতির সাপে পরিণত হয়ে গেল। জাদুকররা যেই সাপগুলি বানালো, সমগ্র সাপগুলিকে যখন খাওয়া শুরু করে দিল, ওই সমগ্র জাদুকরদের আর বুঝতে দেরি হলো না, আল্লাহর নবীর মূসার লাঠি থেকে যেই সাপ হয়েছে এটা দুনিয়ার জাগতিক জাদুকরের সাপ হতে পারে না। তারা বলল, সেজদায় পড়ে গেল, আমানতু বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। রব্বি মূসা ওয়া হারুন, সেই রব আর কোন রব নয় যেই রবের প্রচার মূসা এবং হারুন আমাদের কাছে এনেছে। তাহলে আল্লাহ তাআলা যুগের বিবেচনায় প্রত্যেকটা যুগে নবী এবং রাসূলদেরকে কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের যুগে ডাক্তারি বিদ্যার প্রচলন বেশি ছিল। আল্লাহ তাআলা ওই যুগে মূসা আলাইহিস সালামের পরে যখন ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিলেন, মুআজিজা ছিল এমন হযরত
যে মানুষটা যে রোগ নিয়ে আসতো আল্লাহর নাম নিয়ে ফু দিলে মানুষটা সাথে সাথে ভালো হয়ে যেত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী? আমাদের নবী। কার নবী? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মাঝে পৃথিবীতে এসেছেন ওই যুগটা ছিল সাহিত্যের যুগ। কিসের যুগ? সাহিত্যের যুগ। সাহিত্যের চর্চা হতো, সাহিত্যের মেলা হতো, সাহিত্যের প্রতিযোগিতা হতো। এমন একটা জমানায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাদের সামনে যখন এই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন, তারা বললেন, মুহাম্মদ তুমি অনেক বড় একজন সাহিত্যিক, এগুলা তোমার মুখের বানানো কথা, আল্লাহর নাজিলকৃত বাণী নয়। অস্বীকার করল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে রাসূল আপনি বলে দিন, আপনার কালামকে যারা সাহিত্য বলছেন, আল্লাহর কালাম বলে যারা বিশ্বাস করছে না, তারা তো একজন সাহিত্যিক, তাদেরকেই বলুন তোমাদের পক্ষে যদি সম্ভব হয় এই কালামের মতো একটা কালাম তোমরা তৈরি করে আমার সামনে উপস্থাপন করো, যদি সত্যবাদী হও। সম্ভব? সম্ভব? চেষ্টা করলো কিন্তু তৈরি করা সম্ভব হলো? সম্ভব হলো? আল্লাহ তাআলা এরপরেই বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন কোশ্চিন কালো পারবে না, কখনো এই কালাম নিজের হাতে তৈরি করা সম্ভব হবে না। কেননা এই কালাম মুহাম্মদের রচিত কোনো গ্রন্থ, এই কালাম স্বয়ং আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। সুতরাং তোমাদেরকে বলছি ওই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে জাহান্নামকে আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। তাহলে সাহিত্যের যুগে ওই যুগের মানুষদের মাঝে ঈমানের চেতনা ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুআজিজা দিয়েছেন তার নাম কি? সবাই বলেন কোরআনুল কারীমে সূরাতুত তুরের 33 থেকে 34 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালইয়াতু বিহাদীথিন মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল তারা বলেন যে তোমাদের কাছে যেই সমগ্র কথা মুহাম্মদ উত্থাপন করে এগুলা মুহাম্মদের নিজের বানানো কথা। আমি আল্লাহ বলছি আপনি তাদেরকে বলে দিন তারা যেন মুহাম্মদ যে কথাগুলা বলে ওই কথার মতো কিছু কথা নিজেরা তৈরি করে। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ যেই কথা বলে যদি মনে হয় মুহাম্মদ বলছে এরকম একটা সূরা একটা আয়াত তোমরা বানায়া দেখাও। অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল ইসরা এর 88 নম্বর আয়াতে বলছেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন ওয়া লা ইয়াতু বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে রাসূল আপনি বলে দিন, হে জিন এবং মানুষেরা, কাকে বলছেন? কয় জাতি? হে জিন এবং মানুষেরা, তোমরা এই কোরআনের মতো অনুরূপ একটা কোরআন বানায় দেখাও। যেহেতু তোমরা মনে করছো এই কথাগুলা মুহাম্মদের অনুরূপ একটা কথা তোমরা বানিয়ে দেখাও। আমি আল্লাহ বলছি জিন এবং মানব একে যদি অপরকে সহযোগিতা করে কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো কোনো কোরআন বানানো সম্ভব হবে না। কেন? এটা মুআজিজা। এটা কি?
অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল হুদের 13 থেকে 14 নম্বর আয়াতে বলেন ইয়াকুলুনা তারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون হে রাসূল আপনি তাদেরকে বলুন যারা আপনার এই বাণীগুলোকে আমি যা নাজিল করছি আপনার নিজের সাহিত্যের প্রতিভা বলে গণ্য করছে, আমি আল্লাহ পুরা কালামের কথা ছেড়ে দিলাম। কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা যেন তারা নিজেরা বানিয়ে নেয়। এই বানানোর ক্ষেত্রে তারা যেন আল্লাহ ছাড়া পৃথিবীতে যত সাহিত্যিক আছে, যত পণ্ডিত আছে, তাদের যত জ্ঞানী আছে সবাইকে যেন সমাসীন করে। যদি তারা সত্যবাদী হয়, আমি আল্লাহ বলছি তারা এই কালাম রচনায় কোন মানুষকে সাহায্যকারী হিসাবে পাবে না। এখন পাচ্ছে এখন এখনো কি নাস্তিকদের গবেষণা কমে গেছে? নাস্তিকরা কিন্তু কোরআন এবং হাদিসের আয়াত নিয়ে গবেষণা করছে, কিন্তু এই কোরআনের মতো অমীয় বাণী বানানোর সুযোগ আল্লাহ তাআলা বলছেন তুমি সাহায্যকারী পাবে না। কেন জানো? ইন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এই আয়াত আমি আল্লাহর জ্ঞান থেকে এসেছে। কার জ্ঞান? আল্লাহর জ্ঞান। এটা মুহাম্মদের জবানের বাণী নয়, এটা আমি আল্লাহ তাআলা মুহাম্মদকে বিস্ময়কর মুজিজা হিসেবে দিয়েছি। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ফাহাল আনতুম মুসলিমুন, এত কিছু বলার পরেও কি তুমি মুসলমান হবে না? তাহলে বলছিলাম আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে মুজিজা দিয়েছেন। আমাদের নবীকে যেই মুজিজা দিয়েছেন তার নাম কি? এই আওয়াজ হবে না, তার নাম কি? প্রিয় ভাইয়েরা, আমাদের নবীজিকে কি কি মুজিজা দেওয়া হয়েছে আমরা কথা বলবো। এই জুমায় শেষ করা সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। অনেকে ঘুমাচ্ছে, চোখটা বন্ধ হয়ে গেছে। যদি কেউ আপনার পাশে ঘুমায় দয়া করে জাগিয়ে দেন, এখানে ঘুমানোর কোনো অপশন নাই, খেয়াল করেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সবাই কথা বলেন, কয় ভাগে? একটা হচ্ছে নবুয়তের আগে, আর একটা হচ্ছে নবুয়তের পরে। নবুয়তের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো শাক্কুস সাদর, বক্ষ ছিঁড়ে ফেলে বিদীর্ণ করা। এটা কোনো মানবের জন্য কিয়ামত পর্যন্ত যারা এসেছে কারো জন্য হয় নাই, হবেও না। শুধুমাত্র বক্ষ বিদীর্ণ একজন মহা মানবের হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগের মুজিজা। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম মুসনাদে আহমদে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা হালিমার ঘরের মাঝে ছিলেন, মা হালিমা যখন রাসূলকে দুগ্ধপান করাতেন, রাসূলের পরিচর্যা যখন করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিকেল বেলায় ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য মাঠে চলে গেলেন। ওই সময় আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ফাআখাযাহু ফাসারাহু ফাশাক্কা আন কলবিহি। জিবরিল রাসূলকে নিয়ে রাসূলের পুরো বুক ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলার পরে ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহুল আলাকা, রাসূলের ভিতর থেকে পুরো অংশটুকু বের করে ওখান থেকে রাসূলের হৃৎপিণ্ড আলাদা করলেন। ফাকাল হাযা হাদুস শাইতানু মিনক, নবীজি বলেন যে হৃৎপিণ্ডটুকু আলাদা করা হয়েছে এটাকে শয়তানের অংশ বলা হয়। সুম্মা গাসালা মিন তাসদিম মিমাই জামজাম, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্বর্ণের পেয়ালায় জমজমৃত পানি ভর্তি করে আনা হলো। ফাগাসালা, ওই পানি দিয়ে রাসূলের পুরো হৃৎপিণ্ড দগ্ধ করা হলো। সুম্মা আ'আদাহু ফি মাকানে, অতঃপর আগের জায়গায় ঠিকঠাক করে রেখে দেওয়া হলো।
ওয়াজাআল গিলমানু ইয়াসআউনা ইলা উম্মিহি, এই দৃশ্যটা ছোট বাচ্চারা অবলোকন করেছিল। দৌড় দিয়ে হালিমার কাছে গেল, গিয়ে বলল ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিলা, ও হালিমা, যে সন্তানকে খেলার জন্য পাঠিয়েছ সেই সন্তান মুহাম্মদ তো মারা যাচ্ছে। হযরত হালিমা ভয় পেয়ে গেলেন, এতিম সন্তান যদি মারা যায় কি জবাব দেওয়া হবে? দৌড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য আসলেন। ওয়া হুয়া মুনতাকাউল লাউন, হযরত হালিমা বলছেন আমি দেখতে পেলাম ভয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গিয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াকাদ কুনতু আরা আথারা যালিকাল মুহিতা ফি সাদরি, আমি আনাস ইবনে মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মাঝে যে বক্ষ বিদীর্ণ করা হয়েছে, যেইটুকু ছেঁড়া হয়েছে, ওই ছেঁড়া জায়গাটুকু সেলাই অবস্থায় দেখেছি। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মুআজিজা? এটা কি রাসূলের 2 নম্বর মুআজিজা। as-sahabatu alladhi adallathu, 2 নম্বর মুআজিজা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে যখন ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে রওনা দিয়েছিলেন, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র পাথর এবং বৃক্ষরাজি অবনত হয়ে সেজদা দিয়েছে। নবুয়তের দায়িত্ব পাই নাই, নবী হিসেবে পৃথিবীতে এসেছেন, এখনো লাইসেন্স হাতে তুলে দেওয়া হয়নি। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন খরাজা আবু তালিব ইলা শাম ওয়া খরাজা মাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আশিয়াখ মিন কুরাইশ। কুরাইশদের প্রবীণ ব্যক্তিরা ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দিচ্ছে। ওই প্রবীণ লোকদের মাঝে রাসূলের চাচা আবু তালেবও ছিলেন। রাসূলের চাচা আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে রওনা করলেন। ফালাম্মা আশরাফু আলার রাহিব, যখন রাসূল এবং তার চাচা এবং কাফেলার লোকেরা ওই পাদ্রী বুহাইরার গির্জা বরাবর গেলেন, হাবাতু ফাহাল্লু রিহালাহুম, ওই জায়গায় তারা একটু বিশ্রাম নিলেন। বাহনের মাঝে, বাহনের গায়ের উপরে যেই সমগ্র পণ্য ছিল সব নামিয়ে ফেললেন। ফাখরাজা ইলাইহিমুর রাহিব ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইয়াখরুজু ইলাইহিম ওয়া লা ইয়ালতাফিতু। অতঃপর ওই জায়গায় যখন অবস্থান করছিলেন, পাদ্রী বুহাইরা রাসূলের দিকে বারবার তাকাচ্ছেন, অথচ এই জায়গা দিয়ে ওনারা অনেকবার রওনা হয়েছেন, অনেকবার বিশ্রাম নিয়েছেন, পাদ্রী তাকাতেন না, কথাও বলতেন না। কিন্তু পাদ্রী আজকে এই জায়গায় এমন কিছু নিদর্শন দেখেছেন যার কারণে পাদ্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলার দিকে রওনা করলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজআলা ইয়াতাখাল্লালুহুমুর রাহিব। পাদ্রী যখন গির্জা থেকে বেরিয়ে কাফেলার দিকে রওনা করলেন, কাফেলার ভিতরে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে হাত্তা জাআ ফাআখাযা বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাদ্রী কাফেলার ভিতরে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে রাসূলকে পেয়ে গেলেন, রাসূলের হাত মোবারক ধরলেন। ধরেই পাদ্রী চিৎকার করে বললেন হাদা সাইয়্যিদুল আলামিন, এই বালক কোন দুনিয়ার সাধারণ বালক নয়, এই বালককে আল্লাহ তাআলা বিশ্ব জাহানের নেতা করে পাঠিয়েছে। বাআসাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই বালক শুধু নেতা নয়, এই বালককে আল্লাহ তাআলা বিশ্ব জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। ফাকালা লাহু আশিয়াকুম মিন কুরাইশ, ওই প্রবীণ ব্যবসায়ীদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন মা ইলমুকা, হে পাদ্রী বুহাইরা কি করে বুঝতে পারলাম, কি করে জানলাম এই মুহাম্মদ বিশ্ব জাহানের জন্য রহমত, বিশ্ব নেতা হবে? তখন পাদ্রী বুহাইরা বললেন ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবা লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদা ওয়ালা ইয়াসজুদানি ইল্লা লিনাবী। তোমরা যখন উপত্যকা থেকে নিচের দিকে নামছিলেন, আমি আমার গির্জা থেকে দেখতে পেয়েছি সমগ্র পাথর এবং বৃক্ষরাজি বালককে সেজদা দিচ্ছে, বালকের সামনে নত হয়ে যাচ্ছে। শুনে রাখো, এই পাথর এবং বৃক্ষ নবী ছাড়া কারো কাছে কোনোদিন সেজদা নত হয় না।
তাহলে এটি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুআজিজা। এটা কি অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত জাবির বিন সামুরাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'রিফু হাজারান বিমাক্কাহ কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাআসা ইন্নী লা আ'রাফুল আন। আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবের শোনো, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দেওয়ার আগে মক্কায় এমন এমন পাথরের ব্যাপারে আমি জানি যে পাথরগুলো আমাকে শৈশবে সালাম প্রদান করত। ইন্নী লা আ'রাফুল আন, আমি যদি ওই পাথরগুলোকে এখনো দেখি আমি চিনতে পারবো কোন কোন পাথর আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলি। তাহলে আমাদের নবী এমন নবী ছিলেন, এখনো নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দেন নাই, নবী হিসেবে এসেছেন, পাথর সালাম দিচ্ছে। নবীজি বলছেন আমি এখনো বলতে পারবো কোন পাথর আমাকে সালাম দিত। জি ভাইয়েরা, নবীজির 3 নম্বর মুআজিজা হলো আল বারাকাতু ফি বাইতি হালিমা। নবীজি যখন হালিমার বাড়িতে গেলেন, আল্লাহ তাআলা নবীজির কারণে হালিমার ঘরকে বরকত দিয়ে ভরপুর করে দিলেন। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইবনে মাজাহ, মুআজামুল কবির, বাইহাকি, তিনও কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাত হালিমা বিনতে হারিস ফি নিসওয়াতি বনি সাদ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাঝে মক্কার বুকে জন্ম নিলেন, তখন বনু সাদ গোত্রের একজন নারী হালিমা বিনতে হারিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য মক্কাতুল মুকাররমায় আসলেন। ফাকালাত হালিমা, হালিমা বললেন, লাম্মা কদিমনা মক্কা, যখন আমরা মক্কায় পৌঁছলাম, ফামা বাকিয়া মিন্না আহাদুন ইল্লা ওয়ারিদা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় যখন পৌঁছলাম তখন সেখানে শুধুমাত্র এতিম সন্তান মুহাম্মদ ছাড়া আর কোনো নবজাতক সন্তান ছিল না। অর্থাৎ আমাদের বাহনটা দুর্বল থাকার কারণে আস্তে আস্তে দেরি হয়ে গেল। যতজন দুধ মা এসেছে সকলে ভালো ভালো সন্তানগুলা নিয়ে চলে গেল। যখন আমরা আসলাম দেখতে পেলাম ইন্নাহু ইয়াতীম, এতিম সন্তান মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। এক পর্যায়ে আমি হালিমা নিজেই বললাম, ইন্নাহু ইয়াতীম, এটা তো এতিম, এটার কি লাভটা কি হবে? এ তো আব্বা নাই পৃথিবীতে, আমাদেরকে তেমন তো কোনো বকশিশ দেবে না। আমি এতিম বলে নিজে নিজে রাসূলের ব্যাপারে এই মন্তব্য যখন করলাম, আমার স্বামী আমাকে বললে, হালিমা শোনো, ওয়াল্লাহি লা আখুযান্না হাযাল ইয়াতীম মিন বানি আব্দুল মুত্তালিব। প্রিয় স্ত্রী হালিমা, আল্লাহর সন্তুষ্টির জন্য এই এতিম সন্তান মুহাম্মদকে কোলে তুলে নাও। ফাআসাল্লাহু আইয়ান ফাউহা বিহি, আশা করা যায় আল্লাহ মুহাম্মদ থেকে তোমাকে অনেক উপকার দান করবে। হযরত হালিমা বলেন, আমি আমার স্বামীর কথায় এতিম সন্তান মুহাম্মদকে বুকে তুলে নিলাম। আসবাতু, আমি মুহাম্মদকে দুগ্ধ পান করালাম। আমি আগে অনেক সন্তানের দুধ মা হয়েছিলাম। ওয়াল্লাহি মা রাআইনা সাবিয়ান কত্তুন আ'যামু বারাকাতান মিনহু, আল্লাহর কসম করে বলি অসংখ্য সন্তান বুকে নিয়েছি, মুহাম্মদকে বুকে নেওয়ার মতো যত বরকত পেয়েছি আর কোন সন্তানকে বুকে নিয়ে তত বরকত পাই নাই। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুআজিজা। এটি কি? এখন আসেন বা'দান নবুওয়া, নবুয়তের পরবর্তী সময়ে নবীজির কি কি মুআজিজা ঘটেছিল। 4 নাম্বার, ইনশিকাকুল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত করা। কি দ্বিখণ্ডিত করা? আপনাদের মনোযোগ আছে? আল্লাহর ওয়াস্তে বলি ভাই, যারা আসছেন পিছনে জায়গা থাকলে পিছনে বসবেন, সামনে আসবেন না, এটা সুন্নতের খেলাফ। যারা আগে এসেছেন সামনের জায়গা খালি রাখবেন না। আপনারা যখন পিছন থেকে এগিয়ে আসেন আমার মনোযোগ নষ্ট হয়। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর মুআজিজা হলো চন্দ্র দ্বিখণ্ডিত করা। কারো পক্ষে চন্দ্র দ্বিখণ্ডিত করা সম্ভব? পারবেন? যদি এখন আমেরিকার প্রেসিডেন্ট যিনি আছেন ওনাকে যদি বলা হয় আজকে সূর্যটা একটু দ্বিখণ্ডিত করে দেখান, সম্ভব হবে? হাজারো মিসাইল ব্যবহার করলে ওই পর্যায়ে পৌঁছাতে পারবে? পারবে না। এটা শুধুমাত্র নবুয়তের ক্ষমতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন,
মক্কার মানুষ মুহাম্মদ যে নবী, নবুয়তের জবানের কথাগুলো বলছেন, মুহাম্মদের শৈশব, মুহাম্মদের যৌবন, মুহাম্মদের কৈশোর তারা দেখার পরেও মুহাম্মদ নবুয়তের কথা বলছে, সাথে আঘাত আসবে বলে মুহাম্মদকে নবী বলে স্বীকার করছে না। এক পর্যায়ে রাসূলকে বললেন, মুহাম্মদ যদি নবী হও, যে চাঁদ দেখা যাচ্ছে এই চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী, মুসলিম, তিরমিজি তিন কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বাইনামা নাহনু মাআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা, আমরা একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিনায় অবস্থান করছিলাম। ফানশাক্কাল কমারা ফিল কাতাইন, হঠাৎ করে দেখতে পেলাম চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে। ফিলকাতুম মিন ওয়ারাইল জাবাল ওয়া ফিলকাতুম মিন দুনিহি, একটা খণ্ড পাহাড়ের এক পাশে পড়েছে আর একটা খণ্ড বিপরীত পাশে পড়েছে। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশহাদু, নবীজি বললেন, আমার উপস্থিত সাহাবীরা, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এই ব্যাপারে তোমরা সাক্ষী থাকো। নবীজির 4 নাম্বার মুআজিজা মেরাজ। আল্লাহ তাআলা পৃথিবীতে যতজন নবী এবং রাসূল পাঠিয়েছেন, কারো সাথে পর্বতের মাঝে কথা বলেছেন, কারো সাথে জিবরিলের মাধ্যমে কথা বলেছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দিদার দিয়ে কথা বলেছে। কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, মহামহিয়ান সেই সত্তা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন। ভ্রমণের পুরো জায়গাকে তার রব বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন, যেন তিনি তার গোলামকে আমার রবের নিদর্শন সমূহ দেখাতে পারেন। নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। নবী যখন মেরাজের কথা মক্কার মানুষদেরকে বললেন, আমি মসজিদে হারাম থেকে সেই ফিলিস্তিনে মসজিদে আকসায় গিয়েছি, সবাই অসম্ভব, কি করে সম্ভব? একটা মাস সময় লাগে ঘোড়া নিয়ে দৌড়ালে সেই আরব থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য। মুহাম্মদ, কিভাবে সম্ভব তোমার এই জীবন চলা, তোমার এই পথ চলা কি করে সম্ভব? বুঝা আসে না। তারা এবার চিন্তা করলো যে মুহাম্মদকে তো এখন একটা পেছে পালানো যায়। কি পালানো যায়? আচ্ছা মুহাম্মদ, তুমি তো গেলে, আচ্ছা বলো তো মসজিদ আকসার মাঝে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আচ্ছা বলেন, আপনাদের মসজিদে আমি নামাজ পড়াই, একটা বছর চলে গেল, আমি কোনোদিন কিন্তু কয়টা জানালা গনে দেখি নাই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই মসজিদে কয়টা জানালা আছে, আমার পক্ষে বলা সম্ভব? বলেন। আর এটা কি কোনো প্রশ্ন করার বিষয়? খেয়াল করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো, রাসূলের আরেকটা মুআজিজা আল্লাহ দেখালেন। সেটা কি? হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারীর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, লাম্মা কাযাবাতনি কুরাইশুন কুনতু ফিল হিজর, আমি কাবা ঘরের হিজর প্রান্তরে অবস্থান করছিলাম। আমি যখন মক্কার মানুষদেরকে বললাম মসজিদে হারাম থেকে ফিলিস্তিনে মসজিদ আকসায় এই রাতে এই স্বল্প সময় আমি গিয়েছি, ওখান থেকে আল্লাহ তাআলা দিদারে আরশে আজিম পর্যন্ত গিয়েছি, সবাই অস্বীকার করলো, আমাকে মিথ্যাবাদী বললো। এক পর্যায়ে যখন আমার সামনে চ্যালেঞ্জ ছড়ে দিল, ফাজালাল্লাহু লি বাইতুল মাকদাস ফাতাফিকতু ওয়া উখবিরতু আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। তারা যখন চ্যালেঞ্জ ছড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে পুরো মসজিদ আকসাকে ভাসিয়ে দিলেন। মসজিদ আকসার দরজা কয়টা, জানালা কয়টা আমি গুনতে শুরু করলাম, আর কাফেরদেরকে বলতে লাগলাম,
আমি যেন সেই সময় মসজিদ আকসার জানালা দেখে দেখে করেছি। এটা শুধুমাত্র রাসূলের মুআজিজা। রাসূলের কি? রাসূলের 6 নম্বর মুআজিজা হলো মুআজিজাতু ফারাসু সুরাকাহ বিন মালিক। সুরাকা বিন মালিকের ঘোড়া দোষে যাওয়া, অর্থাৎ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, রাসূলের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়ে গেল, মুহাম্মদকে যে পাবে মাথাটা কেটে নিয়ে আসবে, পুরস্কার হিসেবে লাল লাল ঘোড়া দেওয়া হবে 100। সুরাকা বিন মালিক এই উটের পাওয়ার আশায় রাসূলকে হত্যা করার জন্যে তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়ল। এক পর্যায়ে রাসূলকে সে খুঁজতে খুঁজতে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে কি ঘটনাটা ঘটলো, সেখানে রাসূলের কি মুআজিজা ঘটলো, হাদিস থেকে শুনেন। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, লাম্মা আকবালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ তাবিআহু সুরাকা বিন মালিক। নবীজি যখন মদিনার দিকে চলে যাচ্ছিলেন, হিজরত করছিলেন, নবীজিকে খুঁজে বের করার জন্য উট পাওয়ার আশায় সুরাকা বিন মালিক রাসূলের পিছে পিছে রওনা করছিলেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে রাসূলকে পেয়ে গেলেন। ফাদাআ আলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সুরাকার ব্যাপারে আল্লাহর কাছে বদদুয়া দিলেন। ফাসাখাত বিহি ফারাসু, সুরাকা যেই বাহন ঘোড়ার উপরে আরোহণ করছিল, ঘোড়া সহ সুরাকা মাটির নিচে মুহূর্তের মাঝে দেবে গেল, দোষে গিয়েছে মাটির নিচে, এবং নিচ থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। সুরাকা বুঝতে পারলো মুহাম্মাদের বদদুয়া আমার উপরে পড়েছে, সাথে সাথে বলল, উদুল্লাহ লি ওয়ালা আদুরুক, ও নবী মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য বদদুয়া করেছো, একটু দয়া করে দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যদি দোয়া না করো, মনে হয় গজবে আমি মাটির নিচে চলে যাব। নবীজি সুরাকার জন্য দোয়া করলেন। ফাদাআনা, যখন দোয়া করা হলো, সুরাকা ওই অবস্থা থেকে মুক্তি পেল, এবং সাথে সাথে এই মুআজিজা দেখে সুরাকা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি ছিল রাসূলের মুআজিজা। রাসূলের সপ্তম মুআজিজা হলো মুআজিজাতু মাআশাতি উম্মি মা'বাদ। উম্মি মা'বাদ একটা গোষ্ঠীর নাম। ওই গোষ্ঠীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, ওই গোষ্ঠীর পাশ দিয়ে যাচ্ছিলেন, সাথী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একজন কৃতদাস আবু বকর, আমির বিন ফুহাইরা, রাস্তা দেখাচ্ছেন একজন ব্যক্তি আব্দুল্লাহ লাইথি। এই চারজন মানুষ অনেক পথ হেঁটে হেঁটে এসেছেন। যারা হজ কিংবা উমরা করতে গিয়েছেন, মরুভূমির পথ, এত গরম, পানির এত সংকট, নবীজি অনেক পিপাসার্ত হয়ে গেলেন। ওই জনপদের ওই গোষ্ঠীর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, হযরত খুবাইব বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, উম্মে মা'বাদ গোত্রের মানুষদেরকে বললেন, ভাই একটু খেজুর কিংবা গোশত বিক্রি করার আছে, আমরা খুবই ক্ষুধার্ত। তখন তারা বললেন যে খুব অভাব অনটন চলছে, দেওয়ার মতো কোনো গোশতও নাই, কোনো খেজুরও। নবীজি বললেন, দূরে একটা ছাগল দেখা যায়, এই ছাগলটা থেকে কি দুধ পাওয়া যাবে কিনা? উম্মে মা'বাদ গোত্র থেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা অসুস্থ, তার কারণে আলাদা করে এটাকে বেঁধে রাখা হয়েছে, এটা থেকে দুধ পাওয়া যাবে না। নবীজি বললেন, একটু আমার কাছে দাও, হয়তো চেষ্টা করলে একটু পাওয়া যাবে। ওরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পারেন নিতে পারেন। রাসূলের কাছে এই অসুস্থ ছাগলটা আনা হলো। ফাদাআ বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা বিয়াদি, নবীজি ছাগলের ওলানের মাঝে হাত দিয়ে মুছে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। হযরতে খুবাইব বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাথে সাথে ছাগলের ওলান দুধে ভরে গেল। নবীজি নিজ হাতে ছাগলের দুধ দহন করলেন, একটা পেয়ালা ভর্তি করে হযরতে আবু বকর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমির বিন ফুহাইরা, আব্দুল্লাহ লাইথি একসাথে পান করলেন। আরেকটা পাত্রে দুধ দহন করে ওই জনপদের জন্য রেখে বিদায় নিয়ে চলে আসলেন। এটি শুধুমাত্র মুআজিজা। এটি কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 নম্বর মুআজিজা হলো মুআজিজাতু বাদর, বদরের যুদ্ধের মুআজিজা। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ।
এই যুদ্ধের অনেকগুলো মুআজিজা আছে। এই যুদ্ধের প্রথম মুআজিজা হলো ইনজালুল মাতার ওয়া ইলকাউল মুআস আলাল মুমিনিন, আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া এবং যুদ্ধের আগের রাতে মুসলমানদের চোখে ঘুম এসে যাওয়া। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলি। আরবে সচরাচর বৃষ্টি হয় না, আরবে সচরাচর কি হয় না? এই যে আমরা এখন কিছুদিন পর পরে শুনি আরবে বৃষ্টি হচ্ছে, এটা কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে আরবের মাঝে সবুজ ফসল দেখা দিবে। কি ফসল? পাহাড়ের মাঝে সবুজ ঘাস উঠবে, যেখানে যেখানে সবুজ দৃশ্য দেখা দেবে, এটা কিয়ামতের লক্ষণ। কিন্তু আরবের সচরাচর কি হয় না? বদরের যুদ্ধ, সাহাবায়ে আজমাইন যুদ্ধ করার জন্য একটা জায়গার মাঝে অবস্থান করেছেন। মাটি এবং বালিগুলা একেবারে নরম প্রকৃতির, যেখানে দাঁড়ায় পা স্থির রাখা যায় না, পা সরে যায়। আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি তাদের জন্য নাজিল করে পায়ের জায়গা শক্ত বানিয়ে দিয়েছেন। যুদ্ধের আগের রাত, পরবর্তী দিন কি হবে কেউ জানে না। এত বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা আল্লাহ দেখিয়ে দিলেন। সমগ্র সাহাবায়ে আজমাইন বৃষ্টি হওয়ার পরে ক্লান্তি দূর হয়ে গেল। আল্লাহ তাআলা সব সাহাবীদের চোখের মাঝে নিদ্রা ঢেলে দিলেন। এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য আসমান থেকে ফেরেশতা দলে দলে নাজিল করেছে। কুরআনুল কারীমে সূরাতুল আনফালের 9 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিলে আর তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। তোমাদের রব 1000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবেন বলে কথা দিয়েছিলেন। যে ফেরেশতারা দলে দলে তোমাদের মাঝে প্রবেশ করবে। এটিও ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা এবং দোয়ার ফসল। এই বদরের যুদ্ধে অন্যতম আরেকটি মুআজিজা ছিল, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে একটা লাঠি দিয়েছেন। কি দিয়েছেন? ওই লাঠি তরবারিতে পরিণত হয়ে গিয়েছে এবং ওই সাহাবী যতদিন জীবিত ছিলেন ওই তরবারি সযত্নে নিজের কাছে রেখেছেন। কোনো কিচ্ছা না, এটা কি না? আমি হাদিসের দলিল বলছি, হাদিস থেকে শুনেন। হযরতে ওমর বিন উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস। তিনি বলেন রাসূলের একজন সাহাবী ছিলেন কুশাআহ বিন মিহসান। কুশাআহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন কাতাআ সাইফি ইয়াওমা বাদর, বদরের যুদ্ধের দিনে যুদ্ধ করতে করতে আমার তরবারি ভেঙে গেল। আমার তরবারি কি হলো? ভেঙে গেল। ফাআতানি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলাম, ইয়া রাসূলুল্লাহ তরবারি তো ভেঙে গিয়েছে। রাসূল আমার হাতে একটা লাঠি তুলে দিলেন। ফাইদা হুয়া সাইফুন আবিয়াদুন তাবিল, লাঠিটা যখন আমি হাতে নিলাম আমি দেখতে পেলাম এটা সাদা ধবধবে একটা তরবারিতে পরিণত হয়ে গিয়েছে। এটা মুআজিজা। এটা কি মুআজিজা? ফাকাতালতু বিহি হাত্তা হাজামাল্লাহুল মুশরিকিন, যতক্ষণ না মুশরিকরা পরাজিত হয় আমি তরবারি দিয়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়েছি। ওয়ালাম ইয়াজাল ইনদাহু হাত্তা হালাকা, মৃত্যু অবধি আমি এই তরবারি আমার নিজের কাছে রেখে দিয়েছিলাম। কি ভাইয়েরা, এটি ছিল রাসূলের কি মুআজিজা। এটি কি 9 নম্বর মুআজিজা। 9 নম্বর মুআজিজা বলে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 9 নম্বর মুআজিজা হলো মুআজিজাতুন নুজুলুল মালায়েকা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উহুদ। উহুদের যুদ্ধ যেটা ছিল ইসলামের ইতিহাসে খুবই বেদনাদায়ক একটা যুদ্ধ। এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন মোবারক কি করেছিলেন? মনোযোগ আছে আপনাদের? শেষ করে দিই, কি বলেন? না, শেষ আপনাদের মনোযোগ দেখে মনে হচ্ছে ওয়াজ না করে। খেয়াল করেন, এই উহুদের যুদ্ধে 2 জন ফেরেশতা, কয়জন? রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করেছেন। একজন ফেরেশতা হযরত জিবরিল, আরেকজন ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলি। হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস।
রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, যে আমি উহুদের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। সাহাবীর নাম কি? সাআদ বিন আবি ওয়াক্কাস। খেয়াল করেন, সবক নেওয়া হবে, মনে রাখেন, না হলে জরিমানা হবে। 10 টাকা করে দিলে মনে হয় যেন আমার গাড়ি ভাড়া হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, মনোযোগ। সাহাবীর নাম কি? সাআদ বিন আবি ওয়াক্কাস। সবাই বলেন, সাহাবীর নাম কি? এই আওয়াজে হবে না, মুহাম্মদনগর এলাকার শানে এই আওয়াজ মানায় না। সাহাবীর নাম কি? সাআদ বিন আবি ওয়াক্কাস। সাআদ বিন, সহিহ বুখারী শরীফের হাদিস। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, উহুদের দিনে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বনয়নে দেখেছি। ওয়া মাআহু রাজুলানে ইউকাতিলানি আনহু, এবং দুইজন মানুষকে দেখেছি, দুইজন মানুষ রাসূলের দুই পাশে দাঁড়িয়ে যুদ্ধ করছে। আলাইহিমা ফিয়াবু বাইদিন, দুইজন মানুষের গায়ের মাঝে সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা তরবারি। এবং তিনি বলছেন কাআন্না কাআশাদ্দাল কিতাল, ওনারা এত তুখার যোদ্ধা ছিলেন, এরকম বীর যোদ্ধা আমি কখনো দেখি নাই। তিনি বললেন মা রাআইতুহুমা ক্বাবলা ওয়ালা বা'দা, তবে তারা এমন যোদ্ধা যাদেরকে আমি সাআদ বিন আবি ওয়াক্কাস কোনদিন চর্মচক্ষুতে দেখি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই দুইজন সাদা পোশাকধারী যোদ্ধা ছিলেন হযরত জিবরিল এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। এটাই হচ্ছে রাসূলের মুআজিজা। এটা কি? রাসূলের মুআজিজা। আমরা আমাদের কথা এতটুকুতে শেষ করলাম। আমাদের অনেকগুলো আলাপচারিতা আরও আছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই পর্যন্ত যতগুলি